আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সরিষা ইলিশ। আগে মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এরপরে মাছে কিছু পরিমাণ লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি মেখে রাখবো। মেখে রাখার পরে আমি কিছু সরিষা আগে থেকে ধুয়ে রাখছিলাম, এটাকে পাটায় দিয়ে ভালো করে বেটে নেব। বেটে মিহি করে তারপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে পানিগুলো আলাদা করে নেব, কাইগুলো ফেলে দিব। এরপর আমি কিছু পরিমাণ জিরা ভালো করে বেটে নেব। এরপর একটা পেঁয়াজ, এটাকেও আমি সুন্দর করে বেটে নেব। এটাকে বাটা হয়ে গেলে পরে আমি কিছু পরিমাণ রসুন, এটাকেও বেটে নেব। বাটা হয়ে গেলে আমি দেখতেই পারতেছেন 6-7টা মতো কাঁচামরিচ আমি এটাও বেটে নেব। এটাকেও বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে করে উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেলে এটাকে আমি রাখবো। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি 2 পিস মাছ এতে করে ভেজে নেব, কারণ আমার ভাই হয়েছে কাঁচা মাছ খেতে পারে না। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে নেব। খুব বেশি ভাজবো না, যেহেতু এটা ভুনা করব সরিষা ইলিশ। এটা হালকা ভাজা দিয়ে উঠাবো। এরপর এর ভিতরে কিছু পরিমাণ পেঁয়াজ, অর্থাৎ 1.5টা পেঁয়াজ আমি কেটে রাখছিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে আমি আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি অল্প একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। আমার বাটিতে মশলা ছিল, এটাকে দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে বেটে রাখা যে সরিষার পানিটা আছে, আমি কালো সরিষা যেহেতু, ওটাকে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে, দেখতেও ভালো লাগবে। আমি ওই পানিটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষালে দেখা যাবে কি আপনার তিতাটা থাকবে না, তরকারিটার টেস্ট আরও বেশি আসবে। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি কাঁচা মাছ যেগুলো আগে থেকে ছিল ওটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নাড়াচাড়া করে যখন এই মশলার থেকে তেল ছেড়ে দেবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি রাখবো। আগে থেকে ভেজে রাখা মাছটাকেও মশলার ভিতরে দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। এজন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে মাছটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারতেছেন আমার তরকারির ঝোলটা কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। মাশাল্লাহ, খেতে তো অনেক মজা হয়েছে। আমরা যদিও সরিষা ইলিশ খেতে পছন্দ